এডলব ভাইয়ের মার্কা বদনা মার্কা এডলব ভাইয়ের চরিত্র পায়ের মতো পবিত্র। কি করছিস তুই? ভাই আমি বুঝতে পারিনি, মুখ ফুসকে বার হয়ে গেছে। আর জানো বলাই না, ভালো করে মিছিল দে। এডলব ভাই কিন্তু জনগণের শত্রু। ভাই আবারও মুখ ফুসকে সত্যি কথা বার হয়ে গেছে। এই সত্যি কথা বের করা যাবে না, আগে ইলেকশনে জিততে নি, তারপর এসব অকম মকম সব পরে করা যাবে না। এবার যেন ভুলভাল নাই, ভালো করে মিছিল দে। আচ্ছা ঠিক আছে। এডলব ভাইকে দিলে ভোট, অশান্তিতে থাকবে দেশের লোক। এই সাড়া দিব না, যা যা, তো তুই থাকলে আমি নির্বাচন জিতবই না নে। ভাই আমার বাড়িতে চাল নেই, আপনার সাথে যদি না থাকি তাহলে আমার না খেয়ে মারা লাগবে। এই তুই না খেয়ে থাকবি না কি খেয়ে থাকবি এটা আমার দেখার বিষয় না, তুই এনতে যা। ভাই আমি কিন্তু মাইন্ড করলাম, আমার বাড়িতে কিন্তু 100 ভোট আছে। আরে বাড়ি, আমি তো তোর সাথে মজা করতেছি, তুই যদি এরকম সত্যি কথা কয়ে দিস জনগণ কি আমাকে ভোট দেবো? আগে কে রে পারতাম তোর মনে নেই, আগে তো সুগার সিটি করে বেড়াতাম, আর তুই এলাকান ভিক্ষা করে খাতি। এখন জনগণের ভুল ভাল বুঝে নির্বাচনে জিততে পারলেই হয়েছে। আমি যদি একবার এমপিতে পাশ করতে পারি, তোর আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বানাবো। তোর বেতন কত হবে জানিস? 1 লক্ষ টাকা। 1 লাখ টাকা গ্রাম দেবেন? আরে তোর এত টেনশন করার দরকার নেই, জনগণের সব টাকা মেরে দেবো, সব বাজেট মেরে দেবো, দিয়ে তোরে দিকে আনি বেতন। আরে ভাই আপনি যদি ভোটের আগে এইসব কথা কন তাহলে কি আপনাদের কেউ ভোট দেবে? এই তোর এত টেনশন করা লাগবে না, চল মিছিল দে। এডলব কে আছে রে? আছে। কোন সময় খা? বদনা। আরো জোরে বদনা। এডলব। ক্লাইম্যাক্স अभी बाकी है। দেখছো কৃষক, এনাকে ভোট ছাড়া তো আমাকে জিতা সম্ভব না, চলো এনাকে ভোট চাই। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? জি আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আমি এবার নির্বাচনের বদনামার্কার প্রার্থী, আমার নাম এডলব খান, চেনেন আমারে? না বাবাজি আপনারা তো চিনলাম না। আরে কাকা আপনি এডলব ভাইটা চেনেন না? পাশের গ্রামে তো 10টা গরু চুরি হয়েছে না, এডলব ভাই করাইছে চুরি। এরে ওইটা বেঁচে তো ইলেকশন করতেছে। চুপ কর শালা বিটা, চুপ, চুপ। ও আসলে জানে না, ভুল ভাল করছে, ভালো করে কবা না তুমি। ও হা হা, আমার মনেই ছিল না। আরে ভাই ওর ভালো করে মনে ছিল না, এই আর কি। ও বুঝতে পারছি, আপনারা ওইরকমই দেখা যায় তো। ওইরকম দেখা যায় মানে মানে কি বুঝাতে চাচ্ছেন? বুঝলাম না তো, আমি একটু বুঝিয়ে কন তো একটু। আর আপনারা তো এমপির মতনই দেখা যায়, আমি তো ওটাই বলছি। ও আমি বুঝতে পারি নাই কাজ। আমার এই বদনামের একটা ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন, জয়যুক্ত হওয়ার পরে আপনাদের এই এলাকায় যত উন্নয়ন, যত ভালো কাজ আমি এটা করতে চাই। হ হ ভাইজি, তারপর আপনাকে তাহলে খেত কামারে কাজ করে কষ্ট করা লাগবে না, শুধু থালনে রাস্তার পাশে বসলেই হবে। রাস্তায় থাল নিয়ে বসে থাকবো মানে? আরে ভাই ও ওইটা বলতে চাইনি, ওইটা বলতে চাইছে যে আমি এমপিতে আছি, তারপর আমি এই যে বড় একটা মহিষ জবাই করে রাস্তায় খিচুড়ি রান্ধে খাবো, এই সবাই থাল নিয়ে বসে থাকবে, ওইটার কথা কইছে ও। ও আচ্ছা বুঝতে পারছি, তাহলে ভোট দিবানি। দেখলি ভালোবাসা মানুষ ভোট দিতে চাইছে, ভোট দিতে চাই। আজ ভাই এই বই খাতকে আস না সব। হাই ভাই হাই হাই। ভাই এই যে এগুলো কুব আছে, এই ভাই আমি একটু কুবাই দিই। जरा सबर करो। এই রবিও, তুমি ফোনটা বের করো, এই যে আমি যে এইটা কুবিয়ে দিলাম, ঠিক আছে? তুমি নিউজ করে দাও যে এডলব খান এমপি প্রাপ্তি, ঠিক আছে? একটা মানুষের 2 বিঘা জমি কুবাই দিচ্ছে। আপনি কই 2 বিঘা জমি কুবালেন? আপনি তো 2 কোপ দিলেন। এই গরিব কৃষক, তুমি এত কথা বলো কেন? এই রবিউল, আমি এমপিতে জিতার পর ইনাকে একটা 1 পোয়া চালের কাট করে দিও তো। আচ্ছা ঠিক আছে। কি 1 পোয়া চালের কাঠ? এই গরিব কৃষক, এতদিন যে আমরা না খেয়েছিলাম, এটা কি তুমি দেখতে আসো? একদিন খাতেই যাচ্ছ আমার, তুমি এত কথা বলতে আসো। 1 পোয়া চালের কাট করে দিছি, এটাই তো অনেক, ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে মনে করে আমাকে ভোটটা দিও, ঠিক আছে? এই জন্য গরিব কৃষকের কাছে আসতেছে না, ঠিক আছে? কি গন্ধম। চল চল চল। এডলব খান এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। এডলব খান, এডলব ভাইয়ের মার্কা বদনা মার্কা, এডলব ভাইয়ের মার্কা। আরে ভাই আপনি কাজ থামানি, যে এডলব ভাইয়ের সাথে কথা কন। আরে ভাই এডলব কিডা? আরে ভাই আপনি এডলব জানেন না, আমি কিরা জানেন না? আমি এমপি প্রার্থী, আমার মার্কা হলো বদনা। ও সিনসি, ওই গরু চুরিয়ে ধরা পড়েছিল ওই এডলব। এই গরিছিলাম মানে আমি গরিছিল ওই আমার একটা সংকট ছিল, ওই সংকটে আমি 10টা করে দান করেছি, সেটার কথা শুনেছ মনে হয়। হ্যালো এ ভাই, হলো এডলব খান এমপি প্রার্থী। ও আমি তো সেটা জানি না। আপনি জানেন না? আপনার জানতে হবে। এডলব ভাই একজন জনদরদি লোক। ও আমি তো এত কিছু জানতাম না। আরে কাকা আপনি জানেন না মানে? আপনি কি নিউজ টিউজ দেখেন না? এই মাটি আপনি কাটতেছেন? ও মুরব্বী মানুষ, গরিব মানুষ সরেন, কৃষক মানুষ আমি কাটে দিচ্ছি। और अभी तो क्लाइमैक्स अभी এ রবল,
ও ফোন বেকার নিউজ কর যে একলাভ ভাই নিউজ করতে এনে 2 লাখ টাকা দিয়ে আর গরিব মানুষের 4 বিঘা জমি কাইটে পুকুর করে দিয়েছে। আপনি ভোর কেটে দিলেন মানে এত আমি নিজেই টাকা দিয়ে ভোর কাটিছি। আরে কাকা আপনি এত বেশি বোঝেন কেন? গরিব মানুষের মতন থাকবেন। আপনি এমপি হওয়ার পর আপনার এক প্যাকেট বিড়ির নাম দিয়ে দিবেন। এই রবুল ওর একটা এক প্যাকেট বিড়ির নাম দিয়ে দিস তো। 1 প্যাকেট বিড়ির নাম? আরে ভাই আপনারা তো বেশি কথা কন কা। এটলাব ভাই আগে তো রাস্তাঘাট দিয়ে বিড়ি খুঁটে খেলতে বেরোতো, আপনারা কি দেন? তাও তো আপনারা 1 প্যাকেট বিড়ি দিছে। আরে না ও ভুলভাল কথা, ও মানুষ আমার দিয়ে দে তো তাই ও মিথ্যা কথা কয়। ও জানে না এর কি জানে না। আরে বিষয়টা ওরকমই, ও খুঁটে খাতো নয় পড়াতা দিত। এই গরিব কৃষক তাহলে আমার ভোটটা দিও, ঠিক আছে? নামাজ পড়ে আসি, ঠিক আছে? আজকে জুম্মার দিন। আরে না আজকে তো সোমবার দিন না, আজকে মঙ্গলবার। ভাই চুপ কর, আমি এমনি 5 ওয়াক্ত নামাজ পড়ি তো এমনি ভুলভাল। এরা আসলে জানে না। হ্যাঁ আমি নির্বাচনের সময় কি করে বুঝিস না? ভাই আপনারা তো শুক্রবারও মসজিদে দেয় না।